আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট বাই আল রাদিয়া। আজকে আলোচনা করব ব্লক প্রিন্টের জন্য রং কীভাবে তৈরি করা যায় বাসায়। তো সব ধরনের কেমিক্যাল কী কেমিক্যাল লাগে তা হচ্ছে প্রথমত হোয়াইট পেস্ট লাগে আর নিউটেক্স লাগে। হোয়াইট পেস্ট প্রয়োজন হচ্ছে হালকা রং তৈরি করার জন্য, নিউটেক্স হচ্ছে গাঢ় কালার বা ডিপ কালার আনার জন্য। তো বাইন্ডার, পরে হচ্ছে এনকে, পরে আপনাদের আমি সিসি অয়েল আছে, আমি ওগুলো ব্যবহার করি নাই, তবে আমি একটা ইউজ করছি, এটা হচ্ছে অক্সেল। এটা আর কি রঙের স্থায়িত্ব বাড়ায়। আর অ্যাপ্রিটনটা হচ্ছে রঙটাকে গাঢ় করে। এটা সবার লাস্টে ব্যবহার করব। তো প্রথমে আমি 4 চামচ হোয়াইট পেস্ট নিয়ে নিব। আমি এখানে হালকা কালার তৈরি করছি, তাই আমি হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি। আমি যদি গাঢ় কালার তৈরি করতাম সেক্ষেত্রে আমি 4 চামচ নিউটেক্স নিতাম। তো আমি যেহেতু হালকা কালার তৈরি করব সেক্ষেত্রে আমি হোয়াইট পেস্ট 4 চামচ নিয়ে নিলাম। 4 চামচ হোয়াইট পেস্টের সাথে 1 চামচ বাইন্ডার, দেড় চামচ বাইন্ডার, আর হচ্ছে 1 চামচ অ্যানকে নিব। তারপর আমি অক্সেল নিব সামান্য পরিমাণের। তারপর আমি সবার লাস্টে অ্যাপ্রিটনটা ব্যবহার করব। 1 চামচের মতো নিয়ে মিক্স করে নিব। তো এই সবগুলা কেমিক্যাল মানে বেসিক উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিব। তারপরে এখানে আমি র কালার ব্যবহার করব। আমি এই বেসিক যে জিনিসটা তৈরি করেছি কেমিক্যাল মিক্সটা, এটা হচ্ছে হোয়াইট পেস্ট দিয়ে যদি তৈরি করি এটাই সাদা কালার। আমরা এটাকে সাদা কালার হিসেবে ব্যবহার করতে পারবো। হোয়াইট পেস্টের মধ্যে আর সাদা কালার এক্সট্রা র কালার ব্যবহার করার দরকার নেই, কারণ হোয়াইট পেস্ট নিজে একটা সাদা কালার। যদি কেউ সাদা কালার করতে চায় সেক্ষেত্রে এটাই আমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারবো কাপড়ে। এখন আমি কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি যদি একটা শাড়ির উদাহরণ ধরি সেক্ষেত্রে একটা 250 গ্রামের হোয়াইট পেস্ট দিয়ে কিছুই হয় না। তা আমি ডিপ অ্যান্ড ডার্ক দুটোটাই কালার করেছি, সেই জন্য আমার 250 গ্রাম নিউটেক্স 250 গ্রাম হোয়াইট পেস্ট দুটোটাই লাগছে। তার মানে আমার 500 গ্রাম হোয়াইট পেস্ট অথবা 500 গ্রাম নিউটেক্স প্রয়োজন হবে একটা শাড়ি কালার করতে। আর যদি 2-3 কালার করি সেক্ষেত্রে এক একটা কম্বলের মধ্যে এক এক কালার মেশানোর পর ওটা ধুয়ে আবার ওই কালার মেশানো, এইভাবে প্রচুর পরিমাণে রং নষ্ট হয়। তাই আমি সাজেস্ট করব 2-3টা কম্বল ব্যবহার করতে। কম্বল বলতে কালো কাপড়টা বোঝাচ্ছি, যেটা দিয়ে আমরা কাঠের যে ডাইসটা ওটা ছাপা দিয়ে কাপড়ের ছাপ দিই, ওটার কথা বোঝাচ্ছি। আমি একটা পিকচার অ্যাড করে দেবো সবার শেষে সবার বোঝার সুবিধার জন্য। তো ওইটা 2টা হলে আমরা ট্রের উপর একটা পাতলা পলিথিন বিছিয়ে ওইটা দিয়ে আর কি কয়েকটা কালার মারার পরে ওই কম্বলটা সরিয়ে জাস্ট আবার আরেকটা নতুন কম্বল আর নতুন কালার ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের আর কি সময় অপচয় কম হচ্ছে, রং অপচয় কম হচ্ছে। তো আমি এই সমস্যাটা ফেস করছি, তাই আমি এটা বলে দিলাম। যারা পরবর্তীতে ব্লক অথবা জামা অথবা শাড়ি যেটাই করেন না কেন তখন 2-3 কালার করা প্রয়োজন পড়ে, 2-3 কালার না করলে জিনিসটা ফুটে না। ব্লকের মানেই হচ্ছে কয়েকটা কালার দিয়ে রঙিন বানানো। তো এর জন্য এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন, 2-3টা কাপড় একসাথে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে রং প্রচুর পরিমাণে ওয়েস্ট কম হবে। আমার রং এই জন্য বেশি লাগছে কারণ আমি লাল কালার করার পরে একবার ধুয়ে আবার নীল কালার করছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।